আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে আসার সময় সাথে করে কিছু গরম পানি নিয়ে এসেছি আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য। তো যাই হোক, খামারের মধ্যে আসার পরে আমরা আমাদের খামারের দরজার সামনে থেকে টিনটা সরাই ফেলি। তো টিন সরানোর পরবর্তীতে খামারের তিরপালটা উঠিয়ে ফেলি। তো তিরপাল উঠানোর পরবর্তীতে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে আমরা আমাদের পায়ের মধ্যে কিছু পটাশের স্প্রে করি। তো পটাশের স্প্রে করার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর যে পানির পাত্র যেগুলো আছে ওইগুলা একে একে পানির পাত্রগুলো উঠিয়ে ফেলি। তো পানির পাত্রগুলো উঠানোর পরবর্তীতে আমরা একটি বালতির মধ্যে আমাদের পানির পাত্র যেগুলো আছে ওইগুলা একে একে সবগুলো পানির পাত্র বালতির মধ্যে ভরে ফেলি। তো বালতির মধ্যে ভরার পরবর্তীতে ওই পানির পাত্রগুলা নিয়ে আমরা আমাদের পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো পুকুরে গিয়ে পানির পাত্রগুলো ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। সাথে যেই আমরা মার্বেল যেগুলা দিতেছি ওই মার্বেল গুলো আমরা পরিষ্কার করে ফেলি। তো ওইগুলা পরিষ্কার করার পরবর্তীতে আমরা ওই পানির পাত্রগুলা নিয়ে আমাদের পাইপের ওইখানে চলে যাই। তো ওইখানে গিয়ে আমরা আমাদের পানির পাত্রগুলার মধ্যে পানি ভরে পরবর্তীতে আমরা পানির পাত্রগুলার মধ্যে যে মার্বেল গুলা দেই, তো ওই মার্বেল গুলা দিয়ে আমরা ওই পানির পাত্রগুলো আমাদের খামারের মধ্যে নিয়ে যাই। তো খামারের মধ্যে নিয়ে গিয়ে একে একে আমরা আমাদের পানির পাত্রগুলো আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিতেছিলাম। তো পানির পাত্রগুলা দেওয়ার পরবর্তীতে দেখলাম মাশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো ভালোভাবে পানিগুলা খেয়েছে। তো যাই হোক, পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর জন্য কিছু খাবার রেডি করতেছিলাম। তো খাবারগুলো রেডি করার পরবর্তীতে ওই খাবারগুলো আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিই। আর আমরা গতকালকে রাত্রে আমাদের মুরগির বাচ্চাগুলোকে একটি খাবারের পাত্র দিয়েছি ওইটা দেখার জন্য যে আমাদের মুরগির বাচ্চাগুলো ওই খাবারের পাত্র থেকে খাবার খায় কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ সকালে এসে দেখি যে আমাদের মুরগির বাচ্চাগুলোকে যে খাবারের পাত্রের মধ্যে খাবার দিয়েছিলাম তো ওই খাবারের পাত্রটা খালি হয়ে গিয়েছে। মুরগির বাচ্চাগুলো ভালোভাবে ওই খাবারের পাত্র থেকে খাবার খেয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাবার পানি দিয়ে সকালের মতো খামার থেকে চলে যাই। তারপরে আমরা আমাদের ঘরের পিছনে যে মুরগাগুলা রেখেছিলাম তো ওই মুরগাগুলাকে ওদের ঘর থেকে বের করতে চলে যাই। তো ওইখানে গিয়ে প্রথমে আমরা মুরগাগুলার ঘরের দরজাটা খুলে দিই। তো দরজা খোলার পরবর্তীতে মুরগাগুলা বের হতেছিল না ভয়ে। তো পরবর্তীতে আমরা মুরগাগুলাকে পিছন দিকে গিয়ে একটু তাড়া দিই। তো তাড়া দেওয়ার পরবর্তীতে একে একে সবগুলো মুরগা বের হয়ে যায়। তো মুরগাগুলা বের হওয়ার পরবর্তীতে ওদেরকে একটু তাড়িয়ে আমরা ওদের জায়গাটার মধ্যে দিয়ে দিই। তো ওদের জায়গাটার মধ্যে ওদেরকে রাখার পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে আমরা কিছু খাবার দিয়ে দেই। তো খাবার দেওয়ার পরবর্তীতে ওদের পানির পাত্রের মধ্যে আমরা কিছু পানিও দিয়ে দিই। তো খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা ওদের ওইখান থেকে চলে আসি। তো ওইখান থেকে আসার পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে আবার চলে আসি। তো ওইখানে এসে আমরা আমাদের মুরগির যেই শেডটা আছে তো ওইখানে চলে যাই। তো ওইখানে গিয়ে দরজা খুলে প্রথমে আমরা আমাদের মুরগিগুলোর সাইডের যে তিরপাল যেগুলো আছে ওইগুলা একে একে তিরপাল গুলা নামিয়ে ফেলি। আমরা গতকালকে যেভাবে তিরপাল নামিয়েছিলাম সেম ওইভাবে আজকেও তিরপাল নামিয়েছি। তো যাই হোক, তিরপাল গুলা নামানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর সাইডে চলে যাই। তো মুরগিগুলোর সাইডে যাওয়ার পরবর্তীতে ওদের যেই পানির পাত্রটা আছে তো ওই পানির পাত্রটা আমরা উঠিয়ে ফেলি। তো পানির পাত্র উঠানোর পরবর্তীতে ওই পানির পাত্রটা আমরা আমাদের পাইপ দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলি। তো পরিষ্কার করার পরবর্তীতে ওই পানির পাত্রের মধ্যে আমরা কিছু ফ্রেশ পানি ভরে ফেলি। তো ফ্রেশ পানি ভরার পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোকে পানির পাত্রটা দিয়ে দিই। তো পানির পাত্র দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে আমরা কিছু খাবারও দিয়ে দিই। তো খাবার দেওয়ার সাথে সাথে আমাদের মুরগিগুলো মাশাআল্লাহ ভালোভাবে খাবারগুলা খেয়েছে। আর আজকে আমাদের ওই মুরগিটা ডিম পারে নাই যে মুরগিটা ডিমে এসেছিল। তো ওই মুরগিটা গতকালকে ডিম পেড়েছিল, তবে আজকে ডিম পারে নাই। তো এই মুরগিটা আপনারা সবাই জানেন আমাদের এই মুরগিটা অনেক পুরনো, আমাদের প্রথম বেচের এই মুরগিটা। তো গত প্রায় 9 থেকে 10 দিনের মধ্যে মুরগিটা ডিমে চলে এসেছে। তো এই 9 থেকে 10 দিনের মধ্যে আমাদের এই মুরগিটা প্রায় 6টার মতো ডিম পেড়েছে, বাকি দিনগুলো গ্যাপ দিয়েছে। তো এই 6টা ডিমের মধ্যে 3টি ডিম ছিল ছোট এবং 3টি ডিম আছে বড়। তো যাই হোক, যেহেতু আমাদের মুরগিটা 6টি ডিম পেড়েছে ওইখানে 3টা ছোট এবং 3টা বড়, তো এইটা হয়তো স্বাভাবিক ছিল। আমরা ভাবতেছিলাম ওইটা হয়তো ওইটার যে ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতির কারণে ওই মুরগিটা ছোট বড় ডিম পারতেছে। তো গতকালকে আমার আম্মা ওই ডিমগুলা রান্না করেছিলেন। তো ডিমগুলা রান্না করার পরবর্তীতে ওইখানে যে ছোট ডিম যেগুলা ছিল ওইগুলা স্বাভাবিক ডিম ছিল। পরবর্তীতে ওইখানে যেই বড় 3টি ডিম ছিল তো ওই বড় 3টি ডিমের মধ্যে আমরা দুটি দুটি করে কুসুম পেয়েছি। তো ওইটা কিসের জন্য জানি না, আপনাদের কেউ যদি জানা থাকে তাহলে আমাদেরকে বলবেন আমাদের কমেন্টের মধ্যে। তবে এটা অনেকটাই আশ্চর্যজনক বিষয়, আমি আমার লাইফে কখনো এরকম ডিম দেখি নাই যে ডিমের মধ্যে দুটি কুসুম থাকে। এই প্রথমবার দেখলাম আমি আমাদের এই মুরগি থেকে যে বড় ডিমগুলা পেরেছে ওইগুলার মধ্যে দুটি কুসুম ছিল। তো যাই হোক, আমি এই ডিমগুলার ছবি আমাদের এই ভিডিওগুলোর উপরে দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনারা দেখবেন আর আপনারা দেখে মাশাআল্লাহ বলবেন আর এটা কিসের জন্য হচ্ছে আমাদের এই কমেন্টের মধ্যে জানাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের মুরগিগুলোকে খাবার পানি
পানি দেওয়ার পরবর্তীতে আমরা ওই খামার থেকে চলে আসি। পরবর্তীতে আমরা 12টা 12:30টার দিকে আমরা আবার আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম, তো দেখলাম মাশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে ব্রুডিং এর সময় নিচে আমরা যে পেপারগুলো দিয়েছিলাম, তো ওই পেপারগুলো আমরা উঠাতে লেগে যাই। আমাদের মেইনলি আমাদের খামারের মধ্যে আসার কারণ হচ্ছে আমরা আমাদের মুরগিগুলোর নিচের লিটারের যে পেপারগুলো দিয়েছিলাম, তো ওই পেপারগুলো আমরা চেঞ্জ করে দিব। তো আমরা খামারের মধ্যে এসে প্রথমে ওদের পানির পাত্রগুলো উঠিয়ে ফেলি, পরবর্তীতে ওদের খাবারের পাত্রটাও উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরবর্তীতে আমরা ওই পেপারগুলো উঠাতে লেগে যাই। তো যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের খামারের মুরগিগুলোর যে নিচে পেপার যেগুলো আছে ওইগুলো উঠিয়ে ফেলি। তো পেপারগুলো উঠানোর পরবর্তীতে ওইখানে আমরা আবার নতুন করে নতুন পেপার বিছিয়ে দিই। তো পেপারগুলো বিছিয়ে দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রটা আবার দিয়ে দিই। তো খাবারের পাত্র দেওয়ার পরবর্তীতে ওদের পানির পাত্র যেগুলো আছে ওইগুলোও একে একে ওদের পানির পাত্রগুলা দিয়ে দিই। তো পানির পাত্রগুলা দেওয়ার পরবর্তীতে মুরগিগুলো মাশাআল্লাহ পানির পাত্রগুলোর মধ্যে পানি খেয়েছে এবং নতুন পেপার দেওয়ার সাথে সাথে মুরগিগুলো অনেকটা ভালোভাবে দৌড়াদৌড়ি করতেছে এবং অনেকটা ভালো আছে। তো যাই হোক, মুরগিগুলোর পেপারগুলা পরিবর্তন করার পরবর্তীতে আমরা আমাদের খামার থেকে চলে যাই। তো পরবর্তীতে আমরা আবার দুপুরের দিকে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে আসার পরে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকার পরবর্তীতে আমরা আমাদের পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করি। তো পটাশের স্প্রে করার পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোকে দেখতেছিলাম, তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর পানির পাত্র যেগুলো আছে ওইগুলো একে একে সবগুলো পানির পাত্র উঠিয়ে ফেলি। তো পানির পাত্রগুলা উঠানোর পরবর্তীতে আমরা ওই পাত্রগুলা নিয়ে পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো পুকুরে গিয়ে পানির পাত্রগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করার পরবর্তীতে ওই পানির পাত্রগুলা নিয়ে আমরা আমাদের পাইপের ওইখানে চলে আসি। আর আজকে আমরা আমাদের মুরগিগুলোকে একটু বড় সাইজের যে পানির পাত্রটা আছে ওই পানির পাত্রটা দিয়ে দিব। ওইটাতে ওই মুরগিগুলার একটু অভ্যস্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুরগিগুলোকে আগামী কালকে অথবা পরশুদিন ওদের লিটারের মধ্যে ছেড়ে দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, পানির পাত্রগুলোর মধ্যে পরবর্তীতে আমরা একটু হালকা কুসুম গরম পানি ভরে ফেলি। তো পানি ভরার পরবর্তীতে ওই পানির পাত্রগুলো আমরা আমাদের মুরগিগুলোকে একে একে পানির পাত্রগুলো দিয়ে দিই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালোভাবে সুন্দরভাবে পানিগুলা খেয়েছে এবং ওদের খাবারের পাত্রের মধ্যে খাবার ছিল, তো যার জন্য আমরা ওদেরকে আর খাবার দেই নাই। পরবর্তীতে আমরা আমাদের খামার থেকে চলে যাই। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আর আমাদের যে মুরগিটা 2টা কুসুমের ডিম পেড়েছে ওই মুরগিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওই মুরগিটাকে এবং আমাদের খামারের সমস্ত মুরগিগুলোকে হায়াত দান করেন, ওইগুলাকে সবসময় সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।